বগুড়ায় উন্মোচন হলো এনসিএল টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি। 4 বিভাগের অধিনায়ককে সঙ্গে নিয়ে জমকালো আয়োজনে পর্দা উঠল এবারের আসরের। দীর্ঘ 1.5 যুগ পর ক্রিকেট উৎসবে মাততে যাচ্ছে উত্তরের ক্রীড়া মদিরা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 13 সেপ্টেম্বর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে 4 অধিনায়কের উপস্থিতিতে রঙিন আয়োজনে ট্রফি উন্মোচন করা হয়। এতে অংশ নেন ঢাকার মাহিদুল অঙ্কন, বরিশালের সালমান হোসেন ইমন, সিলেটের জাকির হাসান ও রংপুর বিভাগের আকবর আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারাও। 14 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এনসিএল টি-20-র দ্বিতীয় আসর। 6 দিন ব্যাপী এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের সব খেলা বসবে শহীদ চান্দু স্টেডিয়ামে। এই আসরে মাঠে নামবেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম, জাকির হাসান, মাহিদুল অঙ্কন সহ আরও অনেকে। এখান থেকেই বড় হয়েছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, তৌহিদ হৃদয় সহ অনেক তারকা ক্রিকেটার। নারী ক্রিকেটারদের উত্থানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই মাঠ। আয়োজন ঘিরে নতুন সাজে সেজেছে বগুড়ার ঐতিহ্যবাহী এই স্টেডিয়াম। সংস্কার শেষে দর্শকদের জন্য মাঠ ও গ্যালারিও প্রস্তুত। 1962 সালে 8 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রায় 20,000 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটি আনুষ্ঠানিকভাবে 1970 সালে যাত্রা শুরু করে আর উদ্বোধন হয় 2004 সালের 7 ফেব্রুয়ারি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বগুড়ায় 2006 সালের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজন হয়নি, অথচ এখানে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ দল। এছাড়া কেনিয়া ও জিম্বাবুয়ের বিরুদ্ধেও এসেছে স্মরণীয় জয়। স্থানীয় এক ক্রীড়া সংগঠক বলেন, ট্রফি উন্মোচনের মাধ্যমে উত্তরের মানুষ নতুন করে ক্রিকেট উৎসবের স্বাদ পাচ্ছে। বগুড়ায় খেলা পড়াটা আসলে আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয়, কেননা কিছুদিন আগ পর্যন্ত আসলে এই মাঠটাতে তেমন কোনো খেলা ছিল না, দীর্ঘদিন পড়েছিল। তবে সেই মাঠে যখন বিপিএল মানের একটি নতুন টুর্নামেন্ট এনসিএল, বিপিএল মানের টুর্নামেন্ট যখন এনসিএল যখন এই মাঠে আবার চলে এসেছে, তার মানে আমরা খুব শীঘ্রই দেখতে পাচ্ছি বগুড়া পদার্পণ করা শুরু করেছে। খুব শীঘ্রই আমরা এবছর না হলেও আগামী বছর বিপিএল দেখতে পারবো বলে আমরা আশা করছি। এবং যার কারণে আসলে বগুড়ার এই যে মাঠটাকে এত বছর পরে এত সাজানো, এই সাজানোটা দেখে আমাদের অত্যন্ত আনন্দ। আমরা অত্যন্ত আনন্দিত যাতে ভবিষ্যতে এখান থেকে আরও তামিম, মুশফিক, হৃদয় আরও যেন আমরা সার্ভ করতে পারি। দীর্ঘ 1.5 যুগ পর আবারও ক্রিকেট উৎসব ফিরিয়ে আনার চেষ্টা করছে বিসিবি। স্থানীয় ক্রীড়া প্রেমীদের প্রত্যাশা, এই আয়োজনের মধ্য দিয়ে শহীদ চান্দু স্টেডিয়ামে নিয়মিত ক্রিকেট আসর বসবে, ফিরে আসবে হারানো গৌরব। এনসিএল এর মাধ্যমেই আমরা আগামীতে আন্তর্জাতিক পর্যায়ের খেলা এখান থেকে শুরু হবে এবং আমি আশা করি, আমি কথাও বলেছি এর সঙ্গে, মাহবুব আনামের সঙ্গে কথা বলেছি, উনি আমাকে বলেছেন আমরা চেষ্টা করব এবারই বিপিএল দেওয়ার জন্য। আর আমি সরকারের কাছে দাবি রাখবো আমাদের এই বগুড়াকে যেন বৈষম্যর শিকার হতে আর না হয়, কারণ আমাদের সুযোগ এসেছে, আমাদের প্রাপ্য, আমাদের দাবি আমাদেরকে ফিরিয়ে দেওয়া। এই বগুড়া আন্তর্জাতিক স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ করার জন্য আমি সরকারের কাছে দাবি করছি। ইনশাআল্লাহ চেষ্টা করব যে আমরা চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করার, বাট অ্যাট দ্য সেম টাইম উইথ ডিউ রেসপেক্ট টু এভরি টিম। আমার মনে হয় যে খুব চ্যালেঞ্জিং একটা টুর্নামেন্ট হবে। আমার মনে হয় প্রত্যেকটা টিমই হুমকি স্বরূপ, কারণ প্রত্যেকটা টিমই ওয়েল ব্যালেন্স। তো আশা করি একটা খুব দুর্দান্ত টুর্নামেন্ট হবে। খুব ভালো একটা প্র্যাকটিস করেছি, মুশফিকও আমাদের টিমে এসেছে, সো আমরা আশাবাদী যে একটা ভালো রেজাল্ট হবে। আমার মনে হয় যে টিম হিসেবে আমরা অনেক ব্যালেন্স, হোপফুলি যে মাঠে কতটা ভালো করতে পারি সেটা ইম্পর্টেন্ট। তো লেটস সি, ইনশাআল্লাহ অনেক ভালো হবে। আমি চাবো আমার দল হিসেবে খুব ভালো একটা রেজাল্ট করার। আমাদের টিম প্রিপারেশন খুব ভালো, আর দলে কিছু পারফর্মার আছে যাদের হয়তো ওয়েল নাম নাই, কিন্তু পারফর্ম হিসেবে তারা খুব ভালো খেলছে ঢাকা লিগগুলোতে। সো আমার একটা ভালো হোপ আছে যে এবার ভালো রেজাল্ট করবো, দলের জন্য নতুন কিছু করবো ইনশাআল্লাহ। ফারদিন সানি, দেশ রূপান্তর।